ঢাকার রাজনৈতিক অঙ্গনে এক শঙ্কার নাম হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলা। এই ঘটনায় তদন্তে নতুন অগ্রগতির কথা জানিয়েছে র্যাব। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হয়েছে এবং এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। র্যাব জানায় রোববার ১৪ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ২-এর তথ্য মতে তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা হলেও তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অসংলগ্ন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে র্যাব। র্যাব ২-এর অধিনায়ক মোহাম্মদ খালেদুল হক হাওলাদার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি সহায়তায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়। নম্বরটি ছিল ৫৪৬৩৭৫, যা বিআরটিএ অফিসে যাচাই করে নিশ্চিত করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকানা আব্দুল হান্নানের নামেই রয়েছে। তবে মোটরসাইকেলটি নিয়ে হান্নান কখনো দাবি করেছেন তিনি সেটি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো বলেছেন গ্যারেজে ছিল, কিন্তু কোনো দাবির পক্ষে তিনি প্রমাণ দেখাতে পারেননি। পাশাপাশি তিনি প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন যোগাযোগ নেই বলে দাবি করেন। র্যাব কর্মকর্তারা বলছেন, ফয়সাল হান্নানের পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে হাদির উপর গুলিবর্ষণের পেছনের মূল সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। উল্লেখ্য, গত শুক্রবার পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় শরীফ ওসমান হাদির উপর। বর্তমানে তিনি বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত এখন গুরুত্বপূর্ণ মোড়ে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।